নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে আর বয়স তোমাদের বলা হচ্ছে মিনিমাম 18 বছর। ঠিক আছে, ম্যাক্সিমাম কত সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। তো বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট তোমাদের কি রয়েছে, কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ওপেন করেছি bongchakri.com। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা ভিজিট করবে। নিয়মিত চাকরির আপডেট কিন্তু সমস্তটাই কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের এই চ্যানেলের মারফত। তো অবশ্যই তোমরা দেখে নেবে। তো দেখো এখানে তোমাদের এই যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট এখানে রয়েছে। দেখতে পাচ্ছ কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। এখানে ক্লিক করে আমরা বিস্তারিত আপডেট দেখে নেবো। পাশাপাশি অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের কিন্তু আমি সমস্ত তথ্যগুলো পরপর দেখাবো, দেখতে থাকো। তো দেখো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো জলপাইগুড়ি রয়েছে, আসানসোল, শিলিগুড়ি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি আলিপুরদুয়ার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কলকাতা থেকে অ্যাপ্লাই করতে পারবে, বাঁকুড়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বন্ধুরা তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এর সাথে সাথে রয়েছে দেখো কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দক্ষিণ দিনাজপুর, মালদা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর থেকে শুরু করে দেখে কালিম্পং এবং বর্ধমান এই সমস্ত ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে আরো বিস্তারিত আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত নিয়ে পরবর্তী পর্যায়ে আসছি। তো এখানে দেখো তোমাদের কিন্তু এই যে যেটা বলা হচ্ছে তোমাদের 31/3/2025 তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে দেখো এখানে 64 বছর বয়স বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে রিটায়ার্ড পার্সনও এখানে আবেদন করতে পারে, পাশাপাশি যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে বা ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। পাশাপাশি দেখো এখানে এই যে দেখো এই 15,000 টাকা স্যালারি তোমাদের কাদের জন্য থাকছে, রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের জন্য 15,000 টাকা স্যালারি থাকবে। আর এখানে দেখো ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে। তো এখানে দারুণ একটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে। এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। তো আবেদন তোমরা কিভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের যে বিষয়গুলো বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট হ্যাভস টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড রিলেভেন্ট ডকুমেন্টস অ্যালংস উইথ অ্যাপ্লিকেশন সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস এট দ্য টাইম অফ ইন্টারভিউ কাম স্পিড টেস্ট। দেখতে পাচ্ছ স্পিড টাইপ টেস্ট এগুলো তোমাদের কিন্তু নেওয়া হবে এদের নির্দিষ্ট অফিসে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদন করার পর পরবর্তী পর্যায়ে তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং পাশাপাশি জেরক্সগুলো সমস্তটা কিন্তু সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। কোন লোকেশন রয়েছে সমস্ত পরবর্তী পর্যায়ে আমি আসছি। তো দেখো এখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। আর অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, যেহেতু তোমাদের এখানে একটা টাইপিং টেস্টের কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হচ্ছে এবং সার্টিফিকেট একটা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো পাশাপাশি দেখো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের দেখো প্রথমে তোমাদের ফুল নেম লিখতে হবে ক্যাপিটাল লেটার বড় অক্ষরে,
ফাদার হাজব্যান্ড নেম তোমাদের কিন্তু দিতে হচ্ছে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যাদের বিবাহ হয়নি তাদের ফাদার নেম দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে মেল না ফিমেল এখানে সিলেক্ট করে দেবে, যে কোনো একটি লিখে দেবে। পোস্টাল অ্যাড্রেস ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি বন্ধুরা পিএস পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে পিনকোড সমস্তটা কিন্তু পরপর এভাবে তোমরা লিখে দেবে। পরবর্তী রয়েছে মোবাইল নাম্বার তোমাদের এখানে দিতে হচ্ছে, ইমেল আইডি এখানে মেনশন করে দেবে। শিক্ষাগত যোগ্যতা, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের এখানে নিয়োগ হচ্ছে, মাধ্যমিক পাশের যোগ্যতার সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ টাইপিং স্পিডে তোমাদের সার্টিফিকেট, এবং আরও দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেনোগ্রাফারের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দিতে হচ্ছে। যারা রিটায়ার্ড পার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে, এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। বয়স 31/3/2025 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এবং দেখো এই পরবর্তী পর্যায়ে এটা রয়েছে তোমাদের রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা ফিল করতে হবে, ঠিক আছে। তো পরবর্তী এখানে দেখো তোমাদের কিন্তু এই যে প্লেস এবং ডেট এবং পাশাপাশি সিগনেচার এটা করে দিয়ে তোমাদের কিন্তু এর সাথে রিলেভেন্ট সমস্ত যা যা ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো লোকেশনগুলো দেখে নাও, পরপর কিন্তু এখানে লোকেশনগুলো কিন্তু মেনশন করা আছে। এই হচ্ছে এদের লোকেশন। যারা আসানসোল থেকে অ্যাপ্লাই করবে তাদের লোকেশন এখানে দেওয়া রয়েছে, যে ঠিক আছে, এই লোকেশনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি দেখো এখানে সমস্ত লোকেশন দেওয়া রয়েছে। শিলিগুড়ি থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের লোকেশন দেওয়া রয়েছে, আলিপুর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের লোকেশন দেওয়া রয়েছে। এই লোকেশনে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, এবং সাথে সাথে এদের এই নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সমস্ত বিষয়। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ কি রয়েছে, আবেদনের শেষ তারিখ তোমাদের এখানে কি রয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো 28শে ফেব্রুয়ারি 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এদের শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে তোমাদের বেতন কি রয়েছে, 15,000 টাকা বলেছিলাম কাদের জন্য, এটা হচ্ছে রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 15,000 টাকা, ঠিক আছে। আর যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 25,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এখানে নিয়োগ পদ্ধতি তোমাদের কি বলা আছে, নিয়োগ পদ্ধতি বলা আছে তোমাদের এখানে কিন্তু নিয়োগ পদ্ধতি এত সহজ পদ্ধতি রয়েছে। তো এদের যে অফিসিয়াল যে নোটিশ রয়েছে, নোটিশের সাথে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ফিল করে তারপরে কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের ডকুমেন্টসটা বা যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ডিটেলস এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এখানে এই যে নিচে লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিশটি দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই তোমরা ভিজিট করবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।